ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে। মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। শনিবার ৯ আগস্ট সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘুমন্ত অবস্থায় বড় ভাই আব্দুর রহিম রাফিকে গলা কেটে হত্যা করে ১৬ বছর বয়সী ছোট ভাই। পরে খাটের নিচে লুকিয়ে রাখা দা ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়। পুলিশের গোপন সোর্স, তথ্য প্রযুক্তি, এলাকাবাসীর বক্তব্য এবং আচরণ সন্দেহজনক হওয়ায় নিহতের ছোট ভাইকে ঘটনার দিনই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। রোববার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভাইকে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করে সে। সোমবার ১১ আগস্ট দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা ও শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান। ভাই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা। এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে বাস বিচার করার তো এই বয়স হয় নাই। সে তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নেই। তখন সে তাদের বাড়িতে যে দা ছিল দাও দিয়ে সে ঢুকছে। আবসা অন্ধকার ছিল, লাইটও ছিল না। ওই ভেন্টিলেটর দিয়ে যে আলো পড়তেছিল এটা নিয়ে সে যা দেখছে ঘুমন্ত অবস্থায়। পরে আর এগুলো সে আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি না, এ হচ্ছে তার বক্তব্য। সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে, ইমোশনাল হয়ে গেছে সবাই। তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, সে ওখানে নিজেই কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে, ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বলছে যে ওনাকে নিয়ে আসেন আমি আমার ঘটনাটা বলবো। তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছে। ঘটনা বলার পরে আমরা রাত্রিবেলা রাত 12টা সাড়ে 12টার দিকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল, সেখানে রক্ত মাখা ছিল, ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে। হত্যার কারণ হিসেবে পুলিশ জানায় টাকার জন্য তর্ক, মাদ্রাসায় পড়াশোনা না করা, বড় ভাইয়ের শাসন এবং বিয়ে নিয়ে পারিবারিক অশান্তি সব মিলিয়ে ছোট ভাইয়ের মনে ক্ষোভ তৈরি হয়। দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়। এই ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইন অনুযায়ী অভিযুক্তকে শিশু সংশোধনাগারে পাঠানো হবে। মেহেরুন্নেসা তন্নি, দ্য নিউজ।